নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড গোল গলা নাইটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়ে নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। প্রথমে আপনারা কাপড়টি লম্বার দিক থেকে 2 ভাঁজে নিয়ে নেবেন। এরপর এটাকে ভাঁজ দিয়ে চওড়ার দিক থেকেও 2 ভাঁজ করে নিতে হবে। তো দেখুন কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। আপনারাও সেম ভাবে কাপড়টি 4 ভাঁজ করে নেবেন। এরপর লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার 52 লেন্থ প্রয়োজন, তার থেকে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 54 ইঞ্চ। লাইনটি প্রথমে স্ট্রেট করে নিচ্ছে। এখন এই অংশটুকু কাটিং করে নেব। লেন্থের মাপটি নিয়ে নেবার পর দেখবেন আপনাদের একটা সাইডে জয়েন্ট থাকবে, তো এই জয়েন্ট সাইড থেকে ড্রয়িং করতে হবে। আর এই যে আমার হাতের সাইডটিও জয়েন্ট রয়েছে, তো এদিক থেকে টোটাল পুটের মাপটি নিয়ে নেব 13 ইঞ্চ। নাইটির পুট আপনাদের একটু বেশি নিয়ে নিতে হবে, তো 13 ইঞ্চ রাখলাম। এখান থেকে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চ। ফ্রন্ট গলা ও ব্যাক গলার ডিপের মাপটি রাখছি 7 ইঞ্চ। এখান থেকে লাইনটি মিলিয়ে দিতে হবে। এদিক থেকেও সেম ভাবে দাগটি দিয়ে নিচ্ছে। এখানে যেহেতু রাউন্ড নেক হবে, তো রাউন্ডের শেপটি দিয়ে নেব। এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম। তো এখন এই যে পুটের মাপ শেষ হয়েছিল, এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 8 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও স্ট্রেট করে নিতে হবে। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। এরপর আর্মহোল লাইনের দিকে আপনারা 1/2 ইঞ্চ মতো ডাউন করে দেবেন। তো এখানে পয়েন্ট করে দিলাম। দেবার পর এইভাবে স্কেলটি রেখে শেপটিকে আনতে হবে। রাউন্ড নেক নাইটিটি ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে কাটিং করে নেব। আর এই যে গলার অংশটি রয়েছে, এখান থেকেই হাতা কাটিং করব। এরপর নাইটির হাতাটি কাটিং করব। তো এর জন্য এই যে আর্মহোল সাইড রয়েছে, এখানে ফিতেটি রেখে দেখে নেব কত মাপটি আসছে। তো এখানে 8 ইঞ্চ 3 সুতায় আসছে। তো এর থেকে আরো 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব হাতার পাশের মাপ। গলার অংশের কাপড়টিও 4 ভাঁজে রয়েছে, আপনারা খুব সহজে হাতাটি কাটিং করে নিতে পারবেন। এই যে আমার হাতের সাইডটি জয়েন্ট রয়েছে, এদিক থেকে হাতার পাশের মাপটি রেখে দিচ্ছি 9 ইঞ্চ। হাতার লেন্থের মাপটি রাখবো 5 ইঞ্চ। এখান থেকে স্ট্রেট করে নেব দাগটি। এই যে খোলা সাইডটি রয়েছে, খোলা সাইডের উপর থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এখান থেকে হাতার শেপটিকে দিয়ে নিতে হবে। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি এখানে আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন ঠিক এইভাবে মিলিয়ে দেব। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। দেখুন হাতাটি কাটিং করে নেবার পর এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে, এটিও 4 ভাঁজে রয়েছে। তো এখান থেকে আপনারা খুব সহজে গলার পট্টিটি তৈরি করে নিতে পারবেন। এই যে গলার রাউন্ডটা রয়েছে, উপর থেকে আপনারা 5 ইঞ্চ অংশ ছেড়ে দেবেন। এখানে কাট লাগিয়ে রাখবেন। আপনারা বুঝতে পারবেন যে এই পর্যন্ত কুচিটি আনতে হবে। তো এখানে কাট লাগিয়ে নিলাম। এই যে গলার অংশটি রয়েছে, এখানে ছোট ছোট কুচি দিয়ে এই পর্যন্ত এনে স্টপ করে দিতে হবে। নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করছি সেটি দেখে নিন। গোল গলা নাইটিটির যে বড় দুটি পার্ট ছিল, তার থেকে একটি বড় পার্ট নিয়ে নিয়েছি। এখন উপর থেকে গলার অংশে 5 ইঞ্চ অংশ ছেড়ে দেব। দেবার পর এখান থেকেই ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। তো কুচিটি কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারাও খুব সহজে দিয়ে নিতে পারবেন।
গলার অংশে কুচিটি দিয়ে নেবার পর আপনারা মাপটি একবার চেক করে নিতে পারেন। দেখুন ঠিক ফিতেটিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটি চেক করবেন আপনারা কতটুকু গলার অংশ রাখতে চাইছেন। তো দেখুন এখানে আমার 18 ইঞ্চ চলে এসছে। এর থেকে যদি আপনারা বেশি রাখতে চান তাহলে কুচি আর একটু কমিয়ে দিতে হবে, আর যদি এর থেকে আরো কম রাখতে চান তাহলে কুচির পরিমাণ আরো দুটো একটা বাড়িয়ে দিতে হবে। তো এইভাবে কুচিটি দিয়ে নেবেন। এখন গলার পট্টিটি বসিয়ে নেব। গলার পট্টির সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি, এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। এখন গলার পট্টিটিকে প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন, নেবার পর আরেকটা ফোল্ড করে সোজা সাইডের উপরেই সেলাইটি দিয়ে নিতে হবে। পট্টিটিকে এইভাবে রাখছি, রেখে পট্টির কানা বরাবর করে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর আরেকটি বড় পাটের গলার অংশটি রেডি করে নেবেন। এখন নাইটিটির শোল্ডার লাইনটি জয়েন করে নেব। তো দেখুন দুটি পাটের সোজা সাইড এইভাবে ধরে নিয়েছি, নিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নেব, তারপর উল্টো দিকে সেলাই দেব। এখন উল্টো করে নিয়েছি নাইটিটি, শোল্ডার লাইনে আরেকটি সেলাই দিয়ে নেব। এখন হাতাটি বসিয়ে নেব। তো হাতার মুহুরি অংশেও ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নিয়েছি। হাতার সোজা সাইডটি ভিতরের দিকে রাখতে হবে। এখন হাতার সোজা সাইডটি ভিতরের দিকে রেখেছি। তো এখন এখান থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর হাতাটিও বসিয়ে নিয়েছি। এখন সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর সাইডটিও আপনারা সেলাই দিয়ে নেবেন। এখন নিচের যে ঘের লাইন রয়েছে, ঘের লাইনে সেলাইটি দিয়ে নেব। তো দেখুন এখানে লেন্থের মাপে 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম। তো প্রথমে 1 ইঞ্চের একটি ফোল্ড করছি, তারপর আবারও একটা 1 ইঞ্চের ফোল্ড করে নিলাম, এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। ঘের লাইনে সেলাইটি দেবার পর নাইটিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনাদের ড্রেসটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।